হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এই টিফিনের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি উপমার রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই উপমার রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। উপমা বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দেখুন এখানে কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা কিন্তু যখনই উপমা বানাবেন কারি পাতা অবশ্যই ব্যবহার করবেন। তারপর দেখুন 1 চামচ মতন রাই দিয়ে দিলাম আর 1 চামচ মতন আদা কুচি। আপনারা কিন্তু অনেকেই দেখেছি এই উপমা বানানোর সময় সর্ষে ব্যবহার করেন, ওটা কিন্তু একদমই করবেন না, চেষ্টা করবেন রাই কিন্তু ব্যবহার করার। তারপর আমি দেখুন এখানে প্রায় 250 গ্রাম মতন গাজর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর প্রায় 100 গ্রাম মতন পেঁয়াজ। এই পেঁয়াজ ও গাজরটাকে কিন্তু আমি ভালোভাবে একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। আপনার ঠিক এইরকমভাবে কেটে ফুল স্টিমে ভালোভাবে এই গাজর ও পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেবেন। 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দেখুন এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি ব্যবহার করলাম। এটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম ও একদমই অল্প কিছুটা পরিমাণে কিশমিশ ব্যবহার করলাম। তারপর আমি এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম ও কালারের জন্য আমি এখানে প্রায় 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে আপনারা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এই গাজর ও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবেই এখানে ভাজা হয়ে গিয়েছে। তারপর ঝালের জন্য কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি সবার শেষে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতন সুজি। এই সুজিটা দেওয়ার পর আপনারা গ্যাসের স্টিমটা একদমই কমিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। এই উপমা বানানোর রেসিপি কিন্তু বেশ অনেক রকমই আপনারা দেখেছেন কিংবা শিখেছেন। আমি কিন্তু আপনাদেরকে খুবই কম সময়ে কিন্তু এই উপমাটা বানিয়ে দেখাবো। ঠিক এই প্রসেসে আপনারা বানালে অনেকটাই দেখবেন জলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন সুজি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর এই সুজিটাকে সেদ্ধ করার জন্য আমি অল্প অল্প করে এই সুজির মধ্যে কিন্তু জলের ছিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একেবারে জল দিয়ে দেবেন না, নইলে কিন্তু এই উপমাটা যে ঝুরঝুরে ভাবটা হয় সেটা কিন্তু একদমই আসবে না। যেহেতু আমি এখানে একটু ঝুরঝুরে টাইপের উপমা বানাচ্ছি, তাই দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। অনেকেই দেখেছি একেবারে জল দিয়ে দেন, সেই জন্য দেখবেন সুজিটা ভালোভাবে ফুলে যায় আর উপমাটা কিন্তু একদমই ঝুরঝুরে হয় না। তাই ঝুরঝুরে বানানোর জন্য আপনারা এই টিপস অ্যান্ড ট্রিকটা অবশ্যই ফলো করতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 4 থেকে 5 বার মতন অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটাকে নাড়াচাড়া করতে থাকছি। দেখুন আমাদের কিন্তু এখানে সুজি কিন্তু প্রায় 90% মতন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে এই সুজিটা কিন্তু ঝুরঝুরে হয়েছে। তারপর এর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে প্রায় 1 চামচ মতন সুগার ব্যবহার করলাম। এই চিনিটা ভালোভাবে মিক্স করে নিলেই আপনাদের কিন্তু এখানে ইনস্ট্যান্ট উপমা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমাদের এই টিফিন রেসিপি অথবা উপমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও অথবা কোনো রকম রেসিপি জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।